হ্যালো গাইস, আকাশ আর্টিস্টিক আইডিয়াসের এই নতুন ব্লগে তোমাদের স্বাগত। এই যে গাছকুঠুরি দেখছো, এটার জন্য আমাকে কীভাবে হ্যারেস্ট হতে হয়েছে এবং অনেক ব্যস্ততার মধ্যেও আমি এটিকে 3 দিনের মধ্যে কালার করে কিভাবে ক্লায়েন্টকে ডেলিভার করলাম, সেই গল্পই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। গাছকুঠোটি পাঠিয়েছে আমার বন্ধু জিৎ শিলিগুড়ি থেকে। তো আগে গাছকুঠোটি রিসিভ করে নিই, দেন চলে যাবো আমি ড্রয়িং শেখাতে। এই যে দেখছো, হাতে গাছকোটো আর ছাতা কিন্তু দুটোই রয়েছে। কখন যে বৃষ্টি শুরু হয়ে যায়, আর বলতে বলতে বৃষ্টি শুরুও হয়ে গেছে। হালকা পড়ছিল বৃষ্টি। তো আমি হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমার স্টুডেন্টের বাড়িতে। এরপর আমার স্টুডেন্ট নিধিকে বললাম যে খোল গাছকোটাটা কেমন এসছে দেখি। তো গাছকোটা কিন্তু বেশ বড় সড়ো, আর আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে একটু বড় গাছকোটোর মধ্যেই ডিজাইন করে দিতে হবে। গাছকোটোর বেস কালারটা সাদা কালার করে নিয়ে তার ওপরে লাল কালার করে নিলাম। এরপর আমি কিন্তু ডিজাইন করে নিচ্ছি নিজের পছন্দ মতো। ভিডিও শুরুতে যে বললাম তোমাদেরকে এই গাছকুঠুরিটির জন্য আমাকে কীভাবে হ্যারেস্ট হতে হয়েছে, সেই গল্পটি এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। ক্লায়েন্ট যখন বুকিং করেছিল তখন আমার বানানো একটি গাছকোটো ছবি এবং অন্য কারোর বানানো একটি গাছকোটো ছবি পাঠিয়ে আমাকে বলেছিল যে এই রকম বানিয়ে দিতে হবে। যেহেতু গাছকোটোটি ছিল বড়, তো আমাদের এখানে বড় গাছকোটোটি কিন্তু পাওয়া যায় না, সেটাকে অর্ডার দিয়ে আনাতে হয়। তো সেই অনুযায়ী আমি যেই দোকান থেকে আগেও গাছকুটো কিনেছি সেই দোকানে চলে যাই সেটাকে অর্ডার দিতে। তো তোমাদেরকে যেটা বললাম যে মার্কেটে কিন্তু সবসময় বড় গাছকুটো অ্যাভেলেবেল থাকে না, তাই আমি কাকুকে অর্ডার দিয়ে আসি গাছকুটোটি। আর কাকু মোটামুটি বলেছে 3 থেকে 4 দিন সময় নেবে গাছকুটোটি আসতে। এটা কিন্তু আমার কাছে প্রচুর চ্যালেঞ্জিংয়ের ব্যাপার, কারণ গাছকুটোটি আসতে সময় নেবে, তারপর সেটাকে কালার করতেও আমার সময় লাগবে, দেন সেটাকে আবার ডেলিভারিও দিতে হবে। তো এইটা কিন্তু অনেক সময় সাপেক্ষের বিষয়, অনেক দিনের বিষয়। তো এই নিয়ে আমি চিন্তায় রয়েছিলাম কি হবে। যেহেতু কাকু বলেছিল যে 3 থেকে 4 দিন পরে গাছকুটোটি নিতে যেতে, তাই আমি 3 দিনে যাইনি, 4 দিনের বেলায় গিয়েছিলাম গাছকুটোটি আনতে। কিন্তু গিয়ে দেখি কাকু গাছকুটোটি আনতে পারেনি। কাকু আমাকে আগেও অনেক কয়টি গাছকৌটো এনে দেয়, কিন্তু এবার এনে দিতে পারেনি। একটুখানি আপসেট হয়ে পড়ি। এরপরে আমি চিন্তায় পড়ে যাই আমি কি করব, কারণ অলরেডি আমি অর্ডারটা কনফার্ম করে নিয়েছি। এরপরে কোনো দিকে চিন্তা না করে আমি সোজা কল করি শুভজ্যোতি দাকে শিলিগুড়িতে। তো শুভজ্যোতি দা কিন্তু আমাকে প্রচুর হেল্প করেছে, আমার জন্য প্রচুর দোকানে ঘুরেছে, প্রচুর কল করে জ্বালিয়েছি, এটা লাগবে, ওরকম লাগবে, সেরকম লাগবে, এই ধরনের গাছকোটো লাগবে, এই দেখো এই ফটো, মানে প্রচুর রকমে আমি হ্যারেস করেছি শুভজ্যোতি দাকেও। আর থ্যাংক ইউ শুভজ্যোতি দা আমাকে হেল্প করার জন্য। শুভজ্যোতি দা কিন্তু আগেও আমাকে প্রচুর হেল্প করেছে। তো যাই হোক, শুভজ্যোতি দা একটুখানি অফিসে কাজে ব্যস্ত হয়ে পড়ায় আমি জিতকে কল করি। একদিকে জিতের এক্সাম ছিল, আরেকদিকে আমার গাছকোটোও লাগবে। তো জিতকে কিন্তু আমি প্রচুর জ্বালাতন করেছি। জিতের বাড়ির থেকে শিলিগুড়ির মেইন মার্কেট, বিধান মার্কেট সেটা কিন্তু অনেকটাই দূর, প্রায় 15 থেকে 16 কিলোমিটার। তাই জিত বলেছিল যে যেদিন এক্সাম দিতে যাব সেদিনই তোর গাছকোটোটি কিনে পাঠাবো। সোমবারে জিতের এক্সাম ছিল, তো জিত সোমবারে এক্সাম দিয়ে প্রায় দুপুর 2টো নাগাদ চলে যায় আমার জন্য গাছকৌটো কিনতে। এরপরে একটা মজার ঘটনা ঘটে। জিত যখন গাছকৌটো কিনে বাড়ি চলে যায়, তখন শুভজ্যোতি দাও গাছকৌটো কিনতে যায়। দোকানে গিয়েও শুভজ্যোতি দা আমাকে কল করে যে দেখো কোন গাছকৌটোটি লাগবে। তখন আমি শুভজ্যোতি দাকে বলি যে অলরেডি গাছকৌটো কেনা হয়ে গেছে। অনেক দেরি হয়ে যাওয়ার কারণে জিত কিন্তু সেদিন আমাকে গাছকৌটোটি পাঠাতে পারেনি। তো জিত মঙ্গলবারে গাছকৌটোটি আমাকে পাঠিয়ে দেয় বাসে করে। জিতকেও থ্যাংক ইউ আমার জন্য এত কষ্ট করার জন্য। গাছকৌটোটি হাতে পাওয়া 3 দিনের মধ্যেই কিন্তু আমি একে সেটিকে ডেলিভার করে দিই। ডেলিভার করার একদিন পরে কিন্তু আবার পার্সেলটা রিটার্ন চলে আসে, কোনো একটা ভুল থাকার কারণে সেটা যেতে পারেনি। তো সেটাকে আবার ঠিক করে পাঠানো হলো। এই ছিল পুরো ঘটনাটা। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর এই পুরো ভিডিওটা কিন্তু দেখতে অবশ্যই ভুলো না, স্কিপ করে যেও না কেউ। ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানিও আমাকে সবাই। তোমরাও যদি তোমাদের বিশেষ দিনগুলোতে এরকম গাছকৌটো চাচ্ছ ডিজাইন করা, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। এই গাছকৌটোটিতে যেই বর বউয়ের ছবিটা এঁকেছি সেটা কিন্তু এই ভিডিওতে আমি শেয়ার করিনি কালার করাটা, তো সেই কাজটা আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমাদের একটি সাপোর্ট আমাকে উৎসাহ দেবে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য।